আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড চ্যানেল আই প্রবাস সংবাদ শিরোনাম। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলছে আইআরজিসি। হজযাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা, সুষ্ঠু লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি। সৌদি আরবে নারীর পাশাপাশি বাংলাদেশি পুরুষ কর্মীদেরও যৌন নির্যাতনের অভিযোগ, প্রতারিত হয়ে দেশে ফিরে মিলছে না চাকুরি। এবং শ্রমিক অধিকার রক্ষা শুধু নৈতিক দায়িত্ব নয়, অর্থনৈতিক ভবিষ্যতেরও ভিত্তি বললেন মামদানি। মে দিবসে ওয়াশিংটন স্কয়ার পার্কে সমাবেশ। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকারের সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং নৌ অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় মিত্র দেশ কাতারের কাছে $4 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধকে কেন্দ্র করে ক্রমবর্ধমান মতপার্থক্যের মধ্যে ন্যাটোর সদস্য জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন সৈন্য প্রত্যাহার হচ্ছে স্পেন থেকেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সময় আবারও যুদ্ধ বেঁধে যেতে পারে বলে জানিয়েছে আইআরজিসি। এছাড়া আরব উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত প্রায় 2000 কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলার ঘোষণা দিয়েছে আইআরজিসির নৌ শাখা। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এ পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দেয় কিনা সে প্রশ্নও উঠছে। এছাড়া যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনায় এর কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে $4 বিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় $1 বিলিয়ন নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বা প্রিসিশন ওয়েপন সিস্টেম বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতে ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় এক শিশু ও 2 নারী সহ অন্তত 12 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এ তথ্য জানিয়েছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান মতপার্থক্যের মধ্যেই ন্যাটোর সদস্য জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ। জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে কড়া সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের কাছ থেকে জার্মানির কোনো উপদেশের প্রয়োজন নেই। তার উচিত ইরানের সঙ্গে কার্যকর শান্তি আলোচনা নিশ্চিত করা। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, কাতার, সৌদি আরব সহ 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ সহ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী 61% মার্কিন নাগরিক মনে করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার চরম ভুল সিদ্ধান্ত।
সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। হজযাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা। শুক্রবার পর্যন্ত 50,000-এর বেশি বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন দেশটিতে। সুষ্ঠু লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন হজযাত্রীরা। এ পর্যন্ত 7 জন বাংলাদেশি হজযাত্রী বিভিন্ন কারণে মারা গেছেন। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। আল্লাহর ডাকে সাড়া দিয়ে ধীরে ধীরে পূর্ণ হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা। আল্লাহর মেহমানদের রাজকীয় অভ্যর্থনা জানাচ্ছেন স্থানীয় প্রশাসন, বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনসুলেট ও বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তারা। মক্কা নগরীতে এসে আমরা উমরা হজ পালন করে এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পবিত্র হারাম শরীফেতে রেগুলার পড়তেছি। আমরা থাকার জায়গাটা কাছে পেয়েছি, খাওয়ারও সুব্যবস্থা আছে। ঢাকা হজ ক্যাম্পে হজযাত্রী ইমরান আলী ও শাহানা দম্পতির চুরি হয়ে যাওয়া অর্থ দ্রুত উদ্ধার করায় ধর্মমন্ত্রী ও বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী হজযাত্রী। 22,000 রিয়াল, বাংলাদেশি 10,000 টাকা আইন শৃঙ্খলা বাহিনী এবং মন্ত্রী মহোদয় এবং সকল স্তরের এই ইয়ার মাধ্যমে আমার টাকাটা ওনারা উদ্ধার করতে পারছে। এবছর রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজযাত্রীদের লাগেজ সার্ভিস সরকারি প্রতিষ্ঠান সৌদি পোস্ট লজিস্টিককে দেওয়ায় সার্ভিস নিয়ে প্রথমে শঙ্কা থাকলেও হজযাত্রীদের রুম পর্যন্ত লাগেজ পৌঁছে দেয় সন্তুষ্ট হজযাত্রীরা। জেদ্দা আসার পরে আমরা আমাদের লাগেজ আমাদের হোটেলে চলে আসছে এবং আমাদের একদম ফ্লোরে এগুলা পৌঁছে দেওয়া হয়েছে যথাসময়ে। লাগেজ পরে আসছে এবং সেগুলো রুমে পৌঁছায় দিয়েছে যার যার রুমে। হজযাত্রীদের সেবার মান উন্নত করতে সার্বক্ষণিক তদারকি করছেন মক্কা বাংলাদেশ হজ মিশন ও ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সদা তৎপর। মাননীয় মন্ত্রী প্রতিনিয়ত আমাদের খোঁজ খবর নিচ্ছেন এবং নির্দেশনা প্রদান করছেন। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ হজ মিশন কাজ করে যাচ্ছে এবং আমরা আশা করি এভাবে যদি চলতে থাকে একটি ভালো হজ ব্যবস্থাপনা উপহার দিতে পারবো। সৌদি আরবে আসার পর সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিস সেটা হলো লাগেজ ব্যবস্থাপনা গত বছরের চেয়ে এই বছর সবচেয়ে ভালো করছে বলে মনে করছেন হজযাত্রীরা। হজে আসার পরে তারা সম্ভবত তাদের লাগেজ, প্রয়োজনীয় কাগজপত্র, ওষুধপাতি সম্ভবত পেয়ে তারা অনেকটাই খুশি হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ঘটনা সত্য, টানা 7 মাস যৌন নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে নিঃস্ব হয়ে দেশে ফিরে এসেছেন এক পুরুষ। সেখানে 3 বার বিক্রি হওয়া এক নারীও যৌন নির্যাতনের শিকার হয়ে ফিরে এসেছেন। দালাল চক্রের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যে কাজের আশায় তার মতো অনেকে জাতীয় পরিচয়পত্রে বয়স বাড়িয়েছেন। প্রতারিত হয়ে দেশে ফিরে বয়স বেশি থাকায় গার্মেন্টসেও মিলছে না কাজ। আলী আসগরের ক্যামেরায় সোমা ইসলামের রিপোর্টে বিস্তারিত। 3 লাখ টাকা ঋণ করে গেছে আর আইতের গেল 2 লাখ। 5 লাখ কেমন এখন ঋণ শোধ করবা? এই যে 5 লাখের ঋণ নিয়ে তো রাস্তা দিয়ে পাগল হয়ে ঘুরতাছি। এটা মুসলিম নামে কলঙ্ক। এজিদের বংশধরে গেলাম। আমার নবীরে জ্বালাইছে, এখন এই প্রবাসীদেরকে জ্বালায়। তাদের কথা শোনা হলো, এখন প্রেক্ষাপটটা বোঝা যাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় প্রায় প্রতিটি ঘরের কেউ না কেউ মধ্যপ্রাচ্যে থাকেন। অনেকের ভাগ্য বদল হওয়ায় নিম্ন আয়ের মানুষদের স্বপ্ন মধ্যপ্রাচ্য। বিদেশ যাবার এ নেশাকে পুঁজি করে টোপ ফেলে দালাল চক্র। শিকারদের একজন আনোয়ার 5 লাখ টাকা ঋণ করে ড্রাইভিং ভিসায় দালাল চক্রের মাধ্যমে সৌদি আরব পৌঁছে বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। 7 মাস করতে হয়েছে বাসার কাজ, চলত যৌন নির্যাতন, অতঃপর পালিয়ে যাওয়া, তারপর 14 দিন জেল খেটে দেশে ফেরা। 2টা মেয়ে, দোনোটাই হাজবেন্ড নেই। ওরা এক একজন একটা করে বাচ্চা ওদের। ওরা আমাকে ডিস্টার্ব করতো আর কি, যে ডিস্টার্ব করতো তুমি উপরে আসো। আসলে বলতো যে থাকো এখানে, আমার সাথে থাকতে হবে, তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি তোমার প্রশাসনে দিয়া দেবো মিথ্যা অপবাদ দিয়ে। একই পাড়ার 4 সন্তানের মা 36 বছর বয়সী নীলুফার প্রায় 1.5 বছর সৌদিতে ছিলেন, ফিরে এসেছেন 4 মাস আগে। তার গল্পটা ভিন্ন। সৌদি যেতে কোনো টাকা খরচ করতে হয়নি, বরং দালালরাই তাকে যাবার আগে দিয়েছিল অগ্রিম 7,000 টাকা। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন তাকে 3 লাখ টাকায় বিক্রি করা হয়েছে। একদিকে শারীরিক নির্যাতন, অপরদিকে যৌন নির্যাতন। নীলুফারকে বিক্রি করা হয় 3 বার। দালাল এলাকারই মহিলা
3 লাখ টাকা আমাকে বাংলাদেশ তো হ্যাগো কাছে বিক্রি করছে, আবার হ্যারাও আবার মানুষের কাছে বিক্রি করে, এর চেয়ে বেশি টাকাও বিক্রি করে। নিচতলা দোতলা আমরা অল্প মানুষের কথা কয়ে আনছে, আর অনেক 20 জন 22 জনের কাম। এটা এবার কয় তুই আমার বন্ধু, তাই আমি কইছি আমি তোর বন্ধু কিনলে গা, কইছি তোর পোলামাইয়ার কাছে কুম। ওখানে ওই যে পোলামাইয়ার কথা কইছি, ওখানে আমার পিছনে লাগিয়ে থাকে। বুইরা আর কি অনেক অত্যাচার করতো, ইচ্ছা বিরুদ্ধে আর কি ঘরের ভিতরে চাইতে। একই পাড়ার আরেক আনোয়ার কোম্পানি ভিসাতে যাবার পরও হয়েছেন প্রতারিত। করতে হতো বাসাবাড়ির কাজ, 1600 রিয়াল দেবার কথা থাকলেও দেওয়া হতো 800 রিয়াল। নির্যাতনের শিকার হয়ে 6 মাসের বেতন না নিয়ে যান বাঁচিয়ে 1 সপ্তাহ আগে দেশে ফিরেছেন তিনি। কত টাকা খরচ করে গেছিলেন? প্রায় 5 লক্ষ টাকা। এটা কি নিজের টাকা না ঋণ? অবশ্যই ঋণ আছে কিছু। চনপাড়ার অন্য বাসিন্দা নার্গিস কিংবা হালিমাদের গল্প একই রকম। 1200 রিয়াল কয়ে নিছে, ওই জায়গায় দিছে আমার 1000 রিয়াল। বাড়িতে যোগাযোগ করলে মনে করেন অনেক সমস্যা হইতো, মানে মায়ের দৌড়ও করছে। আমার এখনো দাগ আছে এই জায়গায়, এই যে হ্যাঁ মায়েরা কিন্তু করছিল, যেটা সামনে পাইতো ওইটা দিয়ে ফিক্কা মারতো। এটা শুধু চনপাড়ার গল্প, দেশ জুড়ে এমন চনপাড়া আছে অনেক। ভুক্তভোগীরা চান এরকম বিষয়ে আরও যত্নবান হোক রাষ্ট্র এবং সরকার। সোমা ইসলাম, চ্যানেল আই, রূপগঞ্জ। 7 দিনের সফরে জাপান গেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় নেতা, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা জামাত আমিরকে স্বাগত জানান। জামাতের আমির সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি ও আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবার ইউএসএ সংবাদ। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষা করার শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভবিষ্যতেরও ভিত্তি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ওয়াশিংটন স্কয়ার পার্কে এক সমাবেশে শ্রমিক অধিকার, ইউনিয়নের শক্তি এবং অর্থনৈতিক ন্যায় বিচারের পক্ষে বক্তব্য দেন মামদানি। Workers have won the rights that are taken for granted today. The 40-hour work week, the weekend, overtime pay, minimum wage, social security, workplace safety standards. These have all been won by the workers who came before us. And that is why we continue to fight for those who power this city as we look to deliver universal child care, faster buses, cheaper groceries, protecting our neighbors from the cruelty of ICE. And yes, working to tax the wealthiest and the most profitable corporations in New York City. হোয়াইট হাউসের সাংবাদিকদের সম্মানে ওয়াশিংটনের হিলটন হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে হামলার ঘটনায় নতুন ভিডিও প্রকাশ করেছে এফবিআই। এতে হামলায় অভিযুক্ত কোল টমাস অ্যালেনের পুরো ঘটনাক্রম দেখা গেছে। 5 মিনিটের বেশি সময়ের সিসিটিভি ভিডিওর সংকলনে দেখা যায়, হামলার আগের দিন অ্যালেন হোটেলে একটি করিডোরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছেন এবং কিছু সময়ের জন্য হোটেলের জিম কক্ষেও প্রবেশ করেন। হামলার দিনের ভিডিওতে দেখা যায়
অ্যালেন দ্রুত দৌড়ে মেটাল ডিটেক্টর পেরিয়ে যান এবং শটগান নিরাপত্তা সদস্যদের দিকে তাক করেন। পরে ভিডিওটি ধীর গতিতে দেখিয়ে তার অবস্থান ও পুলিশের গুলির মুহূর্ত চিহ্নিত করা হয়। ভিডিওর ফ্রেম বিশ্লেষণে দেখা যায় কক্ষের ছাদ থেকে ধুলা ঝরে পড়ছে, যা গুলির ইঙ্গিত করে। এরপরই নিরাপত্তা বাহিনীকে পাল্টা গুলি চালাতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ বিশেষ পাসপোর্ট ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের 250তম বার্ষিকীতে এই বিশেষ পাসপোর্ট ছাড়া হবে। বিশ্লেষকদের মতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হস্তক্ষেপের পাশাপাশি এবার দেশটির পাসপোর্টে ছবি যুক্ত করে নিজেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে প্রমাণের উদ্দেশ্যে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। লায়লা নওশিনের রিপোর্ট। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ একটি বিশেষ স্বর্ণমুদ্রা চালুর পরিকল্পনা ঘোষণা করে মার্কিন ট্রেজারি বিভাগের মুদ্রা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। পাশাপাশি প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক নোটে ছাপানো হচ্ছে ট্রাম্পের সই। এসব বিষয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে, তখন নতুন করে ট্রাম্পকে নিয়ে আরেক ইস্যু সামনে এনেছে যুক্তরাষ্ট্র সরকার, আর তা হল ট্রাম্পের ছবিসহ পাসপোর্টের বিশেষ সংস্করণ। স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা পাসপোর্টে মার্কিন প্রেসিডেন্টের ছবি রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। ফক্স নিউজ, সিএনএন ও গার্ডিয়ান সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, জুলাই মাসে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এই বিশেষ পাসপোর্ট ছাড়া হবে। নতুন নকশার এই পাসপোর্টগুলো যে কোনো মার্কিন নাগরিক সংগ্রহ করতে পারবেন। আবেদন সাপেক্ষে স্টক থাকা পর্যন্ত এসব পাসপোর্ট দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে সরাসরি পাসপোর্ট নবায়ন করতে আসা আবেদনকারীদের জন্য এই নতুন ডিজাইনের পাসপোর্ট ডিফল্ট হিসেবে দেওয়া হবে। তবে অনলাইনে আবেদনকারী বা অন্যান্য কেন্দ্র থেকে আবেদনকারীরা আপাতত আগের নকশার পাসপোর্টই পাবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা পাসপোর্টের একটি খসড়া নকশায় দেখা গেছে ট্রাম্পের ছবির চারপাশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ও মার্কিন পতাকা রয়েছে। সেই সাথে রয়েছে প্রেসিডেন্টের সোনালী রঙের সই। বর্তমানে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে দেশটির ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেমন চাঁদে অবতরণের দৃশ্য এবং স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় প্রতীকের ছবি রয়েছে। নতুন স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে সরকারের বিভিন্ন কর্মসূচি, সরকারি ভবন, ট্রাম্পের সই ও প্রতিকৃতি। লায়লা নওশিন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে পরিচালিত অভিযানে অন্তত 231 জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার শুরু হওয়া এই অভিযানে দেশের উত্তরাঞ্চল এবং রাজধানী কাম্পালার একটি এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। পাচারের শিকার, মেয়াদোত্তীর্ণ ভিসা ও অপরাধে অভিযুক্ত এই 3 শ্রেণীতে ভাগ করে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উগান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, যারা পাচারের শিকার বা ভিসার মেয়াদ শেষে অবস্থান করছেন তাদের নিজ খরচে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে, আর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ গণতন্ত্রের কেন্দ্রস্থলে যুগান্তকারী অনুষ্ঠানের মাধ্যমে হাউস অব লর্ডসে আত্মপ্রকাশ করল দ্য এলিট লন্ডন উইমেন কালেকটিভ। যেসব নারীরা স্বস্বক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন তাদের নিয়ে এই সংগঠন। অনুষ্ঠানে লর্ড রামি রেঞ্জিয়ার, ডেবরা ফোর, ভিক্টোরিয়া, এনফিস ডিকসন ও ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত নারী সাবরিনা হোসেন সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইশতিয়াক হোসেনের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লর্ড রামি রেঞ্জারের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দি এলিট লন্ডন উইমেন কালেকটিভ নামে এই সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে নারীরা জীবন অতিবাহিত করলেও আজ জীবন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে নারীরা সফলতার স্বাক্ষর রেখে চলেছে। তেমনি এক ব্রিটিশ বাংলাদেশি নারী এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, তিনি গর্বিত বোধ করেন এই সংগঠনের সাথে নিজেকে যুক্ত করতে পেরে। খুব ভালো লাগছে এলিট উইমেনদের ইভেন্টটাতে ইন দ্য হাউস অফ লর্ডসে আসতে পেরে। আসলে উইমেনদের স্ট্রাগল থাকার পরেও এক একজন মেয়ে, যেরকম মা, যেরকম ওয়াইফ, মেয়ে, সেভাবে তারা একজন এন্টারপ্রেনারও হতে পারে। হাউস অফ লর্ডসে এসে আমি যেটা দেখতে পারলাম যে there is no restrictions, there is no boundaries for a woman. So really proud to represent the womenkind, and good to meet lots of really wonderful women in this room today and have
experience some amazing stories. Well done to Victoria and Belvir for organizing it, and hope to work with them to make sure that we reach somewhere that is unimaginable. হাউস অব লর্ডসে এই অনুষ্ঠানের স্ব ক্ষেত্রে যেসব নারীরা আজ সাফল্যের স্বর্ণদুয়ারে এসে দাঁড়িয়েছে তারা প্রত্যেকেই তাদের সফলতার গল্প শোনান এই অনুষ্ঠানে। ভিক্টোরিয়ার প্রাণবন্ত উপস্থাপনা সকলকে মুগ্ধ করে। দি এলিট লন্ডন উইমেন নেটওয়ার্কিং ইভেন্টই নয়, এটি একটি আন্দোলনও বটে। স্ট্যালিন মার্চন, বলবীর জাজ জো ওয়েস্ট, এলিট ক্রাউড মেকার লিমিটেড সহ প্রতিষ্ঠাতা এই শক্তিশালী ব্যক্তিত্বদের দ্বারা নির্মিত এবং পরিচালিত এই কালেকটিভিটি নারী নেত্রী, উদ্ভাবক এবং পরিবর্তনকারীদের জন্য এই সংগঠনের মূল উদ্দেশ্য। শাহ এম হুসেইন, চ্যানেল আই, লন্ডন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নদী ও খালের ভারসাম্য রক্ষায় এক অনন্য যুদ্ধে নেমেছে কর্তৃপক্ষ। একসময় অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের জন্য আমদানি করা সাকারমাউথ ক্যাটফিশ এখন শহরের বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই আগ্রাসী প্রজাতির বিস্তার রোধে 10 টন মাছ অপসারণের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে বিশাল এক অভিযান। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ইন্দোনেশিয়ার জাকার্তার সিরাকাস জলধারে এখন উৎসবের আমেজ। তবে এটি কোনো মাছ ধরার উৎসব নয়, বরং পরিবেশ রক্ষার এক কঠিন লড়াই। গত কয়েক দশকে জাকার্তার দূষিত জলপথগুলোতে রাজত্ব করে বেড়াচ্ছে সাকারমাউথ ক্যাটফিশ, যা স্থানীয়ভাবে সাপু সাপু নামে পরিচিত। কয়েক দশক আগে রঙিন অ্যাকোয়ারিয়ামে শ্যাওলা পরিষ্কারের জন্য এদের নিয়ে আসা হয়েছিল ইন্দোনেশিয়ায়। কিন্তু কে জানতো একদিন এই জাকার্তার কালো পানি হয়ে উঠবে তাদের রাজ্য। শৈবাল খেয়ে পানি পরিষ্কারের গুণের কারণে একসময় এদের কদর থাকলেও এখন এরা স্থানীয় মাছের অস্তিত্ব সংকটে ফেলেছে। শুধু তাই নয়, নদীর তীরে গর্ত করে অবকাঠামোগত ক্ষতিও করছে। এই মাছগুলো স্থানীয় প্রজাতিগুলোকে ধ্বংস করছে এবং আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেয়াল দুর্বল করে দিচ্ছে। আমরা 7 টনের বেশি মাছ ইতিমধ্যে অপসারণ করেছি। আমাদের লক্ষ্য জাকার্তার জলাশয়গুলোকে পুনরায় বাসযোগ্য করে তোলা। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে এই মাছের ব্যাপক উপস্থিতি আসলে নদী দূষণেরই এক বড় সংকেত। নদীর উষ্ণ এবং অক্সিজেনহীন পানিতে যেখানে অন্য মাছ বাঁচতে পারে না, সেখানে এই সাকারমাউথ ক্যাটফিশ দাপটের সাথে টিকে থাকে। এই মাছগুলো মানুষের খাওয়ার অনুপযোগী হওয়ায় পশু খাদ্য ও সার হিসাবে ব্যবহারের পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া সরকার। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি খরচ বৃদ্ধির প্রতিবাদ এবং মজুরি বাড়ানোর দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়া সহ বিভিন্ন দেশের রাস্তায় নেমে আসেন হাজারো শ্রমিক। ইরান যুদ্ধেরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। মীর আমিরুল আলমের রিপোর্ট। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে রক্তাক্ত বিক্ষোভের প্রায় 150 বছর পরও প্রতিষ্ঠিত হয়নি শ্রমিকের পূর্ণ অধিকার। মজুরি বাড়ানো ও কাজের উন্নত পরিবেশের দাবিতে তাই আন্তর্জাতিক শ্রমিক দিবসে শিকাগোর রাজপথে বিক্ষোভ। ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া ও লস অ্যাঞ্জেলস সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। জ্বালানি খরচ বৃদ্ধি ও মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় অসন্তোষ জানান বিক্ষোভকারীরা। ইরান যুদ্ধ ও অভিবাসন নীতি সহ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতা করেন তারা। বিক্ষোভ হয়েছে ফ্রান্স, পর্তুগাল ও রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে। 41টি ইউরোপীয় দেশের 93টি ট্রেড ইউনিয়ন সংগঠনের প্রতিনিধিত্বকারী ইউরোপিয়ান ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বলেছে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের যুদ্ধের দায়ভার বহন করতে রাজি নন কর্মজীবী মানুষ। ন্যায্য মজুরি সহ শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। ভেনেজুয়েলা, চিলি, সাউথ কোরিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও শ্রীলঙ্কায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ফ্রি ট্রাভেল পাস, প্রেগন্যান্সি পেমেন্ট সহ 148টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফুর রহমান। ওসমানী সেন্টারে ইশতেহার বক্তব্যে লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসের জীবনযাত্রার ব্যয় সংকটে বাসিন্দাদের সহায়তায় বেশ কিছু নতুন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় এসপায়ার পার্টির কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। 2022 সালে এক্সিকিউটিভ মেয়র নির্বাচিত হওয়ার পর লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটসে দেশের প্রথম কাউন্সিলর হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ফ্রি স্কুল মিল চালু করেন।
ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বার্তায় ট্রাম্প অভিযোগ করেন ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি যথাযথভাবে মানছে না, তবে চুক্তি লঙ্ঘনের নির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প জানান আগামী সপ্তাহ থেকেই এই নতুন শুল্ক কার্যকর হবে। একই সাথে ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য একটি বিকল্প পথও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন যদি ইউরোপীয় নির্মাতারা যুক্তরাষ্ট্রের ভেতরে কারখানা স্থাপন করে গাড়ি ও ট্রাক উৎপাদন করেন তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে এক চুক্তিতে শুল্ক 15% নামানো হয়েছিল, তবে নতুন এই সিদ্ধান্তে তা আবার 25% ফিরে যাচ্ছে। ব্রাজিলের যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে ব্রাজিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে দুদিনের কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের পররাষ্ট্র বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেক্রেটারি রাষ্ট্রদূত মিস সুজান ক্লি ব্যাংক। অনুষ্ঠানে বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, সামরিক, বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলছে IRGC। হজযাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে পবিত্র নগরী মক্কা ও মদিনা। সুষ্ঠু লাগেজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি। সৌদি আরবে নারীর পাশাপাশি বাংলাদেশি পুরুষ কর্মীদেরও যৌন নির্যাতনের অভিযোগ। প্রতারিত হয়ে দেশে ফিরে মিলছে না চাকুরি। এবং শ্রমিক অধিকার রক্ষা শুধু নৈতিক দায়িত্ব নয়, অর্থনৈতিক ভবিষ্যতেরও ভিত্তি বললেন মামদানি। মে দিবসে ওয়াশিংটন স্কয়ার পার্কে সমাবেশ। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই ছিল আমাদের প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।